নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামী সরস্বতী পুজো উপলক্ষে মা সরস্বতীর এই অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের কোনো রকম ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে ক্যানভাস প্যাড ব্যবহার করছি, আপনারা চাইলে ক্যানভাস বোর্ড বা এমডিএফ বোর্ডও কিন্তু ব্যবহার করতে পারেন। বেস কোটের জন্য আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করব। প্রথমে আমি জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি, তারপর এর উপরে কালারটা করলে ভালোভাবে স্প্রেড হবে। এবার হোয়াইট কালার দিয়ে বেস কোটটা দিয়ে নিচ্ছি, আর কালারটা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বেস কোটটা শুকিয়ে গেছে, এবার আমি বাকি কাজটা এর উপর করে নেব। আমি এখানে একটা রাফ স্কেচ করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ছবির একটা প্রিন্ট আউটও বের করে নিতে পারেন। এটা একটা ইয়েলো কার্বন পেপার। এবার আমি যে ছবিটা স্কেচ করেছি সেটাকে আমি ভালো করে ট্রেসিং করে নেব ক্যানভাস প্যাডটার উপরে। একটা স্কেল ব্যবহার করে আমি প্রথমে স্ট্রেট লাইনগুলো করে নিচ্ছি। আর যদি কেউ কখনো আগে ট্রেসিং না করে থাকেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলেও কিন্তু কাজটা ঠিকমতো হয়ে যাবে। আমি এই ছবিটা চুজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পিকচারই নিতে পারেন। এই ছবিটা যদিও আমি পিন্টারেস্টে দেখেছিলাম, তবে এটা কিন্তু আমি নিজের মতো করে একটু অন্যরকমভাবে বানাবো। ড্রেসিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে ফেব্রিক গ্লু, আর এটা দিয়েই আমি প্রথমে বর্ডারটা করে নেব। বর্ডারটা কিন্তু একটু মোটা করে করতে হবে, কারণ আমি এর ভিতরে যে কালারটা দেব সেটা একটু পাতলা হয়, তো সেটা যাতে স্প্রেড না হয়ে যায় তাই জন্য বর্ডারটা মোটা করে দিতে হবে এবং সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আউটলাইনটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আউটলাইনটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার বাকি কাজটা শুরু করা যাক। এটা হচ্ছে গ্লাস কালারের লাইনার, আমি এর পরিবর্তেই ফেব্রিক গ্লুটা ব্যবহার করেছি, আর এগুলো হচ্ছে গ্লাস কালার। বডি পার্টের জন্য আমি গোল্ডেন ইয়েলো কালারটা ব্যবহার করব। গ্লাস কালার ব্যবহার করলে অনেক সময় কিন্তু বাবল ফর্ম হয়, তো সেক্ষেত্রে নিডল বা ব্রাশ বা আঙুল দিয়েও আপনি জিনিসটাকে সরিয়ে দিতে পারেন। এবার ব্রাউন কালার ব্যবহার করে আমি বিনার নিচের অংশটা করে নিচ্ছি। কালারটা এমনভাবে দিতে হবে যাতে মাঝখানে কোনো গ্যাপ না থাকে। এবার বিনার উপরের অংশটার জন্য আমি গোল্ডেন ইয়েলো ব্যবহার করছি, আর তারপরে কালার দুটোকে সুন্দরভাবে ব্লেন্ড করে দেব। একটা তুলির সাহায্যে আমি দুটো কালারকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি রেড কালারটা ব্যবহার করছি। আমি আমার পছন্দ মতো কালার কম্বিনেশন দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার কম্বিনেশনই করতে পারেন। এখানে লাস্টের পার্টটাতে কিন্তু একটু গ্যাপ আছে, আর আমি সেই জন্য ব্রাশের সাহায্যে এই জায়গাটাতে কালার ফিল করছি। এবার নিচের পদ্ম ফুল বা লোটাসটার জন্য আমি পিঙ্ক কালার ইউজ করছি। এবার ওপরের পার্টটার জন্য আমি রেড কালারটা ইউজ করছি, তারপর দুটো কালার ভালো করে ব্লেন্ড করে দেব। এই ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ড্রেসের পার্টটা বা শাড়ির অংশটাতে আমি হোয়াইট কালার দিচ্ছি, তবে শুকিয়ে যাওয়ার পরে যদি কালারটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তেমন না ফোটে তখন কিন্তু আমি কালারটা একটু চেঞ্জ করে দেব। পেন্টিংটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। হোয়াইট অ্যান্ড ব্লু এই দুটো কালার মিশিয়ে আমি শাড়ির কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এজন্য আমি শাড়ির কালারটাতে একটা ভীষণ লাইট ব্লু কালার দিচ্ছি। উল্টোটাও কিন্তু করা যায়, যদি ব্যাকগ্রাউন্ডটাতে অন্য কোনো কালার থাকে সেক্ষেত্রে কিন্তু শাড়ির রঙটা হোয়াইট থাকলেও কোনো অসুবিধা হবে না। কালারিং পার্টটা কমপ্লিট হয়ে গেছে, লেট ইট ড্রাই। এই পেন্টিংটা আমি নিজের মতো করে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।